আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে জরুরি নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল থেকে। আমি ২ টা থেকেই তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। এখানে এসএসসি কর্নারে ক্লিক করলে কিন্তু সেই নোটিশটি আমরা দেখতে পাবো। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে ৮ আগস্ট ২০২৬ এই আজকেই প্রকাশিত হয়। এরপরে যদি বরিশালের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি যদি দেখাই, এখানে কিন্তু লেখা রয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। এখানে ওই ৮ তারিখ অর্থাৎ এই একই দিনে প্রকাশিত হয়। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি নোটিশ ২ টি আগেই ডাউনলোড করে রেখেছি। যেখানে ২ টা নোটিশ কিন্তু একই রকম, প্রায় একই সেমই লেখা। কিন্তু যে বরিশাল বোর্ড এটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে তোমাদের বোঝার সুবিধার্থে। তাই আমি বরিশাল বোর্ডের যে নোটিশটি সেখান থেকেই আমি এটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখ সোমবার সকাল ১০টায় বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। এটা নিজ নিজ বোর্ড কিন্তু তাদের নিজ নিজ নাম লিখবে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। অর্থাৎ বরিশাল বোর্ড হলে বরিশাল, যশোর হলে যশোর, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, তারপরে ঢাকা হলে ঢাকা। অর্থাৎ শুধু এখানে বোর্ডের নামটা পরিবর্তন হবে, বাকি সবকিছু ঠিক থাকবে। নিম্নোক্ত পদ্ধতিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার্থীগণ তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। প্রতিমারাশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা তোমাদের প্রয়োজন নেই। পরীক্ষা কেন্দ্রের জন্য এটাও তোমাদের প্রয়োজন নেই। তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো পরীক্ষার্থীদের জন্য। তোমাদের ৩ টা পদ্ধতি এখানে রয়েছে। সেটা হলো প্রথম পদ্ধতিটি হলো ওয়েবসাইট, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। দ্বিতীয়টি হলো নিজ প্রতিষ্ঠানে গিয়ে তোমরা কিন্তু ফলাফল জানতে পারবে এবং সর্বশেষ সেটা হলো এসএমএস এর মাধ্যমে। অর্থাৎ যাদের স্মার্টফোন নেই বা যাদের ইন্টারনেট নেই, যারা বাটন ফোনের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে তোমরা এটা জানতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে যেটা সেটা হলো www.eduboardresults.gov.bd এবং আরেকটি পদ্ধতি হলো www.educationboardresults.gov.bd। আমি একটা কথা বলে রাখি ফাঁকে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু রেজাল্ট দেখার যে পদ্ধতি সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে যে ২ টি ওয়েবসাইটের কথা বলা হয়েছে বা আরও যে পদ্ধতিগুলো বলা হয়েছে, এগুলো কিন্তু রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিন কিন্তু বিজি থাকবে। তোমরা কিন্তু দেখতে কষ্ট হবে বা অনেক সময় দেখতে রেজাল্ট কিন্তু সময় মতো তোমরা নাও পেতে পারো। এর কারণ হচ্ছে ১৮ লক্ষ তো পরীক্ষার্থী। এরপরে এই এই এখানে রেজাল্ট দেখার জন্য অনেক ১৮ লক্ষর অধিক মানুষ কিন্তু চেষ্টা করবে। তাই সার্ভার কিন্তু বিজি থাকবে। তাই আমার ইউটিউব চ্যানেলে যে পদ্ধতিগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা সেই অনুসারে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে। এর পাশাপাশি আমি কালকে আবারও ভিডিও দিব। সেই ভিডিও অনুসারে কিন্তু তোমরা রেজাল্টগুলো সহজে পেতে পারো। এরপরে নিজ প্রতিষ্ঠান। পরীক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ তোমরা যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছো সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা সকাল ১০টার রেজাল্টটি পেতে পারো। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীগণ যে কোনো মোবাইল নম্বর থেকে 16222 অথবা 16140 নম্বরে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে পারবে। যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে, অর্থাৎ যে কোনো সিম থেকে তোমরা এভাবে লিখবে এসএসসি, তারপর স্পেস মানে ফাঁকা দিবে, তারপর বোর্ডের ৩ অক্ষর লিখবে। তুমি যে বোর্ডের হও না কেন সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখবে। সেটা তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো বা স্মল লেটারে লিখতে পারো। সেক্ষেত্রে তোমার প্রথম অক্ষর কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে ফাঁকা দিয়ে রোল নম্বর, এরপরে আবার ফাঁকা দিয়ে তোমার ইয়ার লিখবে। তারপরে 16322 অথবা 16140 নম্বরে পাঠিয়ে দিবে। এখানে বরিশাল বোর্ডের জন্য একটি উদাহরণ দেওয়া রয়েছে। এসএসসি BAR রোল, তারপরে ২০২৬, এরপর 16322 অথবা 16140 এই নম্বরে পাঠাতে হবে। এরপরে বিস্তারিত ফলাফলের জন্য তোমরা এই আগের যে ওয়েবসাইট দুটি কথা উপরে বলা হয়েছে সেখানে সেই ২ টি নামই লেখা রয়েছে। এরপরে পুনর্নিরীক্ষণের একটি কথা লেখা রয়েছে। পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য এই ওয়েবসাইট এবং আবেদন শুরু হবে ১১/৮/২০২৬ থেকে, যা চলবে ১৭/৮/২০২৬ তারিখ পর্যন্ত। এবং আরেকটি বিষয় দ্রষ্টব্য, সেটা হলো শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে তোমাদের রেজাল্ট প্রকাশের যে বা রেজাল্ট তোমরা কোথা থেকে কিভাবে পাবে সেই উদ্দেশ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আসলে প্রকাশিত হয়।
পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ নোটিশের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা এবং আমাদের ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে এবং এর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে তোমরা পুনর্নিরীক্ষণ করবে। এরপরে তোমরা যে ভর্তির জন্য যে আবেদন করবে সেই আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিব এবং পরবর্তীতে আরও তোমাদের কলেজ যে প্রত্যেক বিভাগের যে টপ 10 কলেজ তার লিস্ট কিন্তু আমি দিয়ে দেবো। আশা করি সেগুলো থেকে তোমরা আসলে অনেকটা উপকৃত হতে পারবে এবং তোমার কলেজ নির্বাচন কিভাবে করবে, কোন গ্রুপ নিবে, কোনটা তোমার জন্য ভালো এবং সাবজেক্ট কোনগুলো নিবে, ফোর্থ সাবজেক্ট কোনগুলো নিবে, এই যাবতীয় ভিডিও কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করে যাব। তোমরা আসলে সে থেকে অনেকটা উপকৃত হবে, অর্থাৎ তোমাদের সিদ্ধান্ত নিতে অনেকটা সহজ হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকবে।